এখন আমার কোনো নিরুপায়, একদম আর খাওয়ার কোনো উপায় নেই কো। আমি দিন রাত এদের চিন্তায় মাথা ঘুরছি, আমি আর উঠতে পারছি না কো। আমার এই স্বামী কোনো বলতে পারে না, এবারে অন্তত ছাড় দিলে পরে আমরা ঈদটা করতে পারলে আমাদের পয়সাটা ভুসির দোকানে 50,000 টাকা পায়, কিন্তু আমরা কিভাবে দেবো? আর এই 3টে গরু আছে, এই নিয়ে আমি খাওয়া দাওয়া করি, বা এদের খেতে দিতে পারছি না এই প্রতিবন্ধী স্বামী নিয়ে। আমি সবসময় মাঠে ঘাটে এদেরকে দেখে যা রোজগার করেছি জন খেটে সব ওদের খাইয়ে দিয়েছি। এখন আমার কোনো নিরুপায়, একদম আর খাওয়ার কোনো উপায় নেই কো। আমি দিন রাত এদের চিন্তায় মাথা ঘুরছি, আমি আর উঠতে পারছি না কো। আমার এই স্বামী কোনো বলতে পারে না, এবারে অন্তত ছাড় দিলে পরে আমরা ঈদটা করতে পারলে আমাদের পয়সাটা ভুসির দোকানে 50,000 টাকা পায়, কিন্তু আমরা কিভাবে দেবো? কোনোভাবে দেওয়ার আমাদের লাইন নেই তো। এই একটা ছেলে, এই লেখাপড়া কিচ্ছুই আর হয় না, তাছাড়া আমরা আর কি করে খাবো? এই মাঠের ঘাস কেটে এনে খাইয়েছি, আজকের এই দিয়েছি, ভুসি কেনা পয়সা নেই, কিভাবে দেবো আমরা খাওয়াটা? আমার এই স্বামী কথা বলতে পারে না কো, কিভাবে থাকবো আমরা এই ব্যবসা বন্ধ করে দিলে? আপনার স্বামী প্রতিবন্ধী, আপনি এই দায়িত্ব নিয়ে? হ্যাঁ, এই স্বামী নিয়ে আমি দায়িত্ব নিয়ে এই গরু বাছুর পুষে খাই, সংসার করি। আপনি একজন মহিলা হিসেবে আপনার এই ব্যবসার এত দেনা? হ্যাঁ, এত দেন আমার। কি বলবেন, আর তো 10 দিন বাকি আছে। আমি চাই, আমরা চাইছি যাতে আমাদের ছাড় দিয়ে দেয়, এবার ছেলের মতন আমরা আর করবো না, যেমন খাটে খুটে জন দিয়ে খাইছি তেমন খাবো। আমার নাম উমারানী ঘোষ। এই ভিডিওতে প্রকাশিত সমস্ত সংবাদ এবং তথ্য বিভিন্ন সূত্রের ওপর ভিত্তি করে পরিবেশন করা হয়েছে। আমাদের লক্ষ্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা। কোনো ঘটনার দ্বারা কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।